দেখুন, এই নারী নির্যাতন যত ঘটছে, শাসকের কি ভূমিকা, সরকারের কি ভূমিকা, প্রশাসনের কি ভূমিকা, সেইটা হচ্ছে বড় কথা। প্রশাসন যদি মনে করে যে অপরাধীদের ধরবো, ধরে শাস্তি দেবো, দৃষ্টান্তমূলক শাস্তি দেবো, বাকি অপরাধীরা তাহলে সাহস পায় না, আরও 10টা অপরাধ তাহলে ওখানে আটকে দেওয়া যায়। তা আমাদের যদি শাসক এবং সরকার, আপনার সরকার যদি মনে করে যে হচ্ছে অপরাধীদের পক্ষ নেব, আমি অপরাধীদেরকে অপরাধ করতে উৎসাহিত করব, তাহলে এই ধরনের ঘটনা বেড়েই যাবে। ফলে বুঝতেই পারছেন যে কী করণীয়। তো করণীয় যে তাতে কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া। এই যে বুদ্ধিজীবী সমাজ বা চিকিৎসক সমাজ, শিল্প সাহিত্যিক সমাজ, তাদের কি ভূমিকা থাকতে পারে? তাদের আলাদা করে ওই কটা বুদ্ধিজীবী, কটা চিকিৎসক কোনোদিন সমাজ বদল করতে পারে না। সমাজ বদল করে খেটে খাওয়া মানুষ, সেটা তারাই সংখ্যায় বেশি। তারা কি ভাবছেন, শ্রমিক কি ভাবছেন, কৃষক কি ভাবছেন, যারা কাজ করে খান তারা কি ভাবছেন, তারা যা ভাবছেন সেটাই সেই মতো করেই হবে। তারা যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তারা বিদ্রোহ ঘোষণা করে, তাই হবে। এই যে বাংলা সংস্কৃতি, এই যে পুজো, লৌকিক উৎসব, এটা কি আপনি মনে করছেন না একটা অকশনে বা নিলামে চলে গিয়েছে? তাই নিলামে চলে যাচ্ছে। শুধু তাই নয়, এটা হচ্ছে যে এই যে প্রতিবাদের আওয়াজ, এই 9ই আগস্ট, 14ই আগস্ট যে আওয়াজ, আকাশ গগন বিদীর্ণ যে আওয়াজ হবে আবার সারা রাজ্য, পাহাড় থেকে সাগর, সেইটাকে ঢেকে দেওয়ার জন্য আরও কটা ডিজে বাড়তি যাতে ভাড়া করতে পারে, আরও কটা ঢাকি যাতে বাড়তি ভাড়া করতে পারে পুজো কমিটিগুলো, সেই ব্যবস্থা করবার জন্য আরও 30,000 টাকা অনুদান বাড়িয়ে দেওয়া। সেটা তো বাড়ালো ঠিকই আছে, কিন্তু আপনি বাড়ানোর প্রক্রিয়া দেখুন না, ঠিক নেই। না না, এই যে দরটা উঠছে 85,000, 90,000, 1 লাখ, এই যে সংস্কৃতি, জনগণের করের টাকা, সেটাকে যেভাবে নিলাম করে করা হচ্ছে, যেন কারোর মনে হচ্ছে পৈতৃক হুন্ডি থেকে হচ্ছে যেটা কেউ টাকা দিচ্ছে না, এরকমটা মনে হচ্ছে। খাটের তলাতে নোট থেকে টাকা দিলে আমাদের বলার কিছু ছিল না। খাটের তলায় নোটের পাহাড় জমে আছে, আমরা দেখেছি, সেখান থেকে দিলে বলার কিছু ছিল না। কিন্তু জনগণের করের টাকা, জনগণকে জবাব দিতে হবে তো, যে হচ্ছে কেন খরচ করছি, কোথায় খরচ করছি, ক টাকা খরচ করছি, কি পদ্ধতিতে খরচ করছি, সে জবাব তো দিতেই হবে। বাংলার মেয়েরা, নারীরা নির্যাতিত হচ্ছে। আপনি বলছেন বাংলা ভাষা আন্দোলন, বাঙালির জন্য আন্দোলন, এটা কি পর্যায়ে, এটাকে আপনি কি চোখে দেখছেন? এই তো কথা, যে বাংলা ভাষা আন্দোলন এইসব বলে তো লাভ নেই। ভাষা আন্দোলনকে কি, কোন ভাষা আমরা শুনছি? আমরা তো একের পর এক নতুন নতুন কী সব বাংলা শব্দ শুনছি যেগুলো অভিধানে খুঁজে পাই না। ফলে তারা ভাষা আন্দোলন, আর ভাষা আন্দোলন তো শুনছি যারা ভাষা আন্দোলনে যারা অশ্লীলতম ভাষা বলছেন তাদেরকে সাংগঠনিকভাবে উনি উচ্চ পদ দিচ্ছেন, সেটাও তো আমরা দেখছি। বীরভূমে গিয়ে তো দেখে এলাম, মানে কদিন আগে হচ্ছে মুখ্যমন্ত্রী গিয়ে দেখলাম দলীয়ভাবে কারোর একটা প্রমোশন ঘটিয়ে দিয়ে এলেন। তার মুখের ভাষা তো শুনেছেন আপনারা, সারা বিশ্ব শুনেছে। আবার এই মুর্শিদাবাদের এক নেতার ভাষা শুনছি কদিন আগে। ফলে হচ্ছে যে এরা করবেন ভাষা আন্দোলন, আর এই ভাষা আন্দোলনের নাম করে আসলে বাঙালি শুধুমাত্র বাঙালি বলেই বাঙালিকে ভালোবাসবে না। চোর বাঙালি, দর্শক বাঙালি, খুনি বাঙালি, লুটেরা বাঙালি, তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের হচ্ছে, তাদের বিরুদ্ধেই আমাদের দাঁড়াবে। আরজি করের পরে কিন্তু আবারও দেখা গেল পরস্পর ঘটনা, তারপরে দিনের দিন ক্রমশ বাড়তেই রয়েছে এরকম ঘটনা। বাড়বেই তো, আরও বাড়বে। যদি অপরাধী বান্ধব প্রশাসন থাকে তাহলে অপরাধীরা উৎসাহিত হচ্ছেন। অপরাধীরা ভাবছেন যে হচ্ছে, অপরাধীরা বলছে কি আমি আরজিকর করে দেবো, এটা বলছেন বিভিন্ন জায়গায় গিয়ে। আরজিকর করে দেবো মানে কি? মানে হচ্ছে খুন করে, ধর্ষণ করে, এমনভাবে পুলিশের সাহায্য নিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দেবো যাতে কোনোদিনও আসল অপরাধীরা ধরা না পড়ে। তো এই নতুন মডেল তো প্রশাসন উপহার দিয়েছে সমাজ বিরোধীদের, তাহলে বাড়বে না তো কমবে? তাহলে কি আরজিকর কাণ্ডে পুলিশ প্রশাসন একভাবে প্রমাণ লোপাট করেছে, এটাই বলতে চাইছি? পুলিশ সাহায্য করেছে তথ্য প্রমাণ লোপাট করতে, তো আমরা প্রথম দিন থেকে বলছি, তো নতুন কিছু বলছি। অন্যদিকে পুলিশ আর সিবিআই এর ভূমিকাটা কি? পুলিশ আর সিবিআই এর ভূমিকা হচ্ছে পরস্পরের পরিপূরক। পুলিশের যে তদন্তের নামে যে নাটক কলকাতা পুলিশের, সিবিআই সেটাতেই শিলমোহর দিয়ে জেরক্স কপি তার জমা দিয়ে দিয়েছে। সিবিআই আলাদা কিছুই করেনি, তার কারণ সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হচ্ছে যে নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রীর দপ্তর জানেন, প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক, উভয়ের যে গোপন আতার, সে মানুষের কাছে এখন পরিষ্কার। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজের যে সুপার ছিলেন, তাকে এই আরজিকর কাণ্ডের যে মূল ঘটনা, সেই ঘটনায় কোনো পদক্ষেপ না নিয়ে দেখা গেল দুর্নীতি কাণ্ডে সিবিআই অ্যারেস্ট। না, দুর্নীতি তো একটা, তার পিছনে বড় কারণ। তো এই ঘটনা, এই যে পরিবেশ, অপরাধের পরিবেশটা তৈরি করা হয়েছে দুর্নীতির মাধ্যমে।
এই দুর্নীতির সঙ্গে এই খুন ধর্ষণের যোগাযোগ আছে। এটা তো আমরা প্রথম দিন থেকে বলছি। এইটা সিবিআই এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল না কেন, সেই জন্য আমরা গতকাল গেছিলাম, কিন্তু সেখানে সিবিআই অফিসাররা ছিলেন না। আমরা জানি না সিবিআই অফিসাররা আদৌ সাপ্লিমেন্টারি চার্জশিট কোনো দিন দেবে কি না। তার কারণ হচ্ছে যে কেন্দ্রের সরকার চায় না যে রাজ্য সরকার বিড়ম্বনায় করুক, এটা কখনো চায় না। দেখা গেল আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? রাস্তা একমাত্র রাস্তার আন্দোলনকে তীব্রতর করা ছাড়া আর কোনো রাস্তা নেই। দেখা গেল আপনাকে এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, অথচ সন্দীপ ঘোষকে কিন্তু তিনি যখন সন্দীপ ঘোষকে আরজিকর থেকে ন্যাশনালের প্রিন্সিপাল করা হয়, বারবার ট্রান্সফার করার পরেও তিনি ফিরে এসেছেন, এটাকে কি ফিরে করে এসেছেন। মুর্শিদাবাদে তিনি জয়েন করেননি, আরজিকরে ফিরে এসেছেন, আবার তাকে ন্যাশনালের প্রিন্সিপাল করা, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দিলাম। কিন্তু আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমরা যারা মেরুদণ্ড সোজা রেখেছি, আমরা যারা হচ্ছে যে চুরি দুর্নীতি খুনি দর্শকদের বিরুদ্ধে কথা বলছি, বিচার চাইছি, তাদেরকে হচ্ছে যে দূরতম স্থানে বদলি করা সরকার চাইছিল যে বোধহয় মহাকাশে পাঠিয়ে দিই বা ভুটানে বা চীনে পাঠিয়ে দিই, সরকারের জুরিসডিকশনের বাইরে বলে সেটা পারছে না। তাই যত দূরে সম্ভব তত দূরে মোল্লার দৌড় মসজিদ অবধি। আমরা এর জন্য কোনো সমস্যা, আপনি যেটা প্রশ্ন করতে চলেছেন তার উত্তর দিয়ে দিই। এটা আমার কাছে তো পুরস্কার এবং আমার লড়াইয়ের স্বীকৃতি বলেই মনে করি আমি। এটাকে কোনো হচ্ছে যে খারাপ কিছু বলে মনে করছি না। আর কারণ হচ্ছে যে লড়াই আমরা দিয়েছি শাসকের চোখে চোখ রেখে, তার তো একটা পুরস্কার এবং স্বীকৃতি শাসকের তরফ থেকে মিলল, যে হচ্ছে যে হ্যাঁ এরাই সামনে থেকে হচ্ছে বিচারের দাবিতে মানুষকে সংগঠিত করেছিল। আর 14ই আগস্টের পর কি হবে? 14ই আগস্ট অব্দি হোক, তারপরে 14ই আগস্টের পরে যা হবে মানে এইটা কর্মসূচি চলবে থাকবে যতদিন না বিচার হয়েছে। বিচার মানে হচ্ছে যে বিচার বলতে ওই পানিহাটির একটা পরিবারের বিচার নয়, অভয়ার বিচার মানে আমাদের প্রত্যেক বাংলার মেয়ের ঘরে ঘরে, বাংলার প্রতিটি মেয়ের, আমার মেয়ের বিচার চাই, আপনার মেয়ের বিচার চাই, আপনার মেয়ের সুরক্ষা, আমার মেয়ের সুরক্ষা যতদিন না নিশ্চিত হয়েছে ততদিন এই লড়াই চলবে। পশ্চিমবাংলায় যতদিন না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচারের পরিবেশ যতদিন না ফিরে এসছে, দুর্নীতির শিকড় যতদিন না উঠতে ফেলা গেছে, ততদিন আপনি লড়াই। অন্যদিকে একজন সরকারি অফিসার যদি ট্রান্সফার হয়, সে যদি জয়েন না করে তার উপর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এই বেলায় কেন সরকার পদক্ষেপ নিল না? হ্যাঁ সেটাই তো, সরকারি অপরাধী বান্ধব সরকার হলে আর হচ্ছে যা হবার তাই হচ্ছে। হলো ডাক্তারদের উপরে কিন্তু আক্রমণ, একটা সাধারণ ডাক্তার শুধু না, ডাক্তারদের উপরে আক্রমণ ডাক্তাররা সামলে নেবে। ডাক্তারদের উপরে আক্রমণ করে গরিব মানুষের পেটে লাথি মারছে। 100 দিনের মজুরিটা যে চলে গেল সেটা নিয়ে কথা বলুন। ডাক্তারদের একটা বদলি করে কি যায়, কি আলাদা করবে? প্রাক্তন সাংসদ গায়ে হাত দিয়েছিল, হচ্ছে যে ডাক্তারদের উপর আক্রমণ ডাক্তাররা সামলে নেবে। ডাক্তার আর সমাজে কজন আছে? গরিব মানুষের উপরে আক্রমণ, গরিব মানুষ যাদের সহায় সম্বলহীন তাদের উপরে আক্রমণ হচ্ছে। তাদের হচ্ছে 100 দিনের মজুরি চলে যাচ্ছে, তাদের ওই 1000 টাকা ভাতা নিতে গেলে তার জন্য কাটমানি দিতে হচ্ছে। সেইটাকে হচ্ছে যে আমাদের কাছে চারিদিকে যখন এত দুর্নীতি, তখন লোকসভায় আলোচনা হচ্ছে সিঙ্গাড়ার দাম কত হবে সেটা নিয়ে, কি বলবেন? হ্যাঁ, ওই লোকসভা বিধানসভায় এই জায়গাতেই চলে গেছে। এখন সিঙ্গারার দাম নিয়ে আলোচনা হবে, আর এমএলএ এমপিদের মাইনে বেতন বাড়বে, আর সারা দেশে হচ্ছে আম্বানি আদানিদের সম্পত্তি বাড়বে, আর দেশের মানুষ হচ্ছে যে দেশে বামন শিশুর সংখ্যা বাড়বে, ক্রমাগত অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বাড়বে, ক্ষুধা সূচকে ভারত নামবে। এটাই হচ্ছে চলবে এই সরকার যে কেন্দ্রে এবং এই সরকার রাজ্যে যারা রয়েছে তাদের আমলে এটাই দস্তুর হয়ে গেছে।